ভালোভাবে খেয়ে নিও, কালকের মতন দোয়ন্তপনা করো না, ঠিক আছে? হ্যাঁ, ও না, এটাই আমি এখন ক্লিন করব। এটাতে রয়েছে 450 ওয়াটের মোটর আর পাওয়ারফুল সাকশন অফ 12 kPa। পাঁচ থেকে ডিমান্ড এসেছে, তোমার বেবিরও দায়িত্ব নিলাম। বলেন কি? এটা ফুল লুকটা দেখাও। তো টোটাল ক্রেডিট গোস টু। সবার শেষে মনে হয় বাড়ি থেকে আমরাই ঢুকছি। তো চলে এসেছি আজকের ভেনিউতে আমাদের। একটু সাইড, এত সুন্দর লক্ষ্মী প্রতিমাকে আমি একটু দেখতে পাচ্ছি সামনে। গুড মর্নিং এভরিওয়ান, হাসি দিয়ে দিল। আজকে আমাদের কি, আজকে আমাদের মামুর, মানে আমাদের না, আমার পুচকুর মামুর রিসেপশন। তাই জামাইবাবু আনন্দে, এটা কি করলা দাঁতে? জামাইবাবু আনন্দে চা, সকালের খাবার সব হয়ে গেছে, কিন্তু আমার কিচ্ছু হয়নি। ছেলেটাকে তো দেখতে হবে আমার, ঠিক আছে? একে বলে মা আর বাবার মধ্যে ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, খালি আমার হওয়ার মধ্যে যেটা হয়েছে, স্নানটা হয়েছে, পুচকুকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওর পাপা একটুখানি খাইয়ে দিয়েছিল কলাটা, বলেছিলাম তুমি কলাটা বসে খাইয়ে দাও, খাইয়ে দিয়েছে। তো এবার আমি যাবো ওপর খেতে, মানে সকালের ব্রেকফাস্ট করতে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো খেতে যাওয়ার আগে এখানে অনেক ক্যাচাল হচ্ছে ধুতি পরানো নিয়ে। তো এখানে এখন স্নান করানো হবে, ওরা এর জন্য একটু রেডি ফেডি হচ্ছে। আমার ভাই ধুতি নিয়ে টেনশন পড়ে গেছে। কোনো ব্যাপার না, এখন স্নান করবি তো। হ্যাঁ শুভঙ্কর, তুই হাফ প্যান্ট বল পরিয়ে দেবে ধুতি। এই চল বোন, তোরা রেডি হয়ে উপরে আয়। মানে এখন দুপুরে রান্না বান্না হচ্ছে, আর এখানে আমরা খাবো লুচি আর এটা কি ছোলার ডাল। তোর ফেভারিট তো? এই যে বিম্মর খাবার রেডি, খাবে তো বাবা? ভালোভাবে খেয়ে নিও, কালকের মতন দোয়ন্তপনা করো না, ঠিক আছে? হ্যাঁ, ও না, জানি না, আমাকে তো ডাকলো। আর এই দেখো এনার অবস্থা দেখো, নিচে আছে ওপরে নেই। তো ওপরে স্নান করানো হচ্ছে, আমি কোনো মতো একটা রেডি হলাম। হয়ে গেছে না? এখনো হয়নি স্নান। এদিকে সব রেডি হচ্ছে, আর পাপা দেখো বাবার কোলে, পাপা হচ্ছে আমার পাপার কোলে। তো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে দুপুরবেলা কি কি এদিকে রান্না হচ্ছে। ছ্যাঁচড়া, মানে ছ্যাঁচড়া বলতে ভাঙাচুরো কি একটা বলে, যাই হোক, এটা হচ্ছে ফেমাস বিয়ে বাড়ির। আর এদিকে পাবদা মাছ রয়েছে, আর কি কি হচ্ছে, আর 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 ভাত হয়ে গেছে এখানে, আর মাছ দেখতে পাচ্ছি, আর মাছ রয়েছে। আর কি হবে? আর মাছ হবে, হ্যাঁ হ্যাঁ। আর চাটনি? না, চাটনি আজকে নেই। আচ্ছা, বলে দিলাম, এই হচ্ছে সিম্পল মেনু। আজকে খুব তাড়াহুড়োয় আছি, কারণ আবার যে আসবে আমাকে সাজাতে, তাকে তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো, আসলে দেখতেই পারবে। ওকে আমি 3:30 টাইম দিয়েছি, তো এই জন্য একটুখানি ফার্স্ট সব কিছু কমপ্লিট করে নিতে হবে। ওরা বলছে একটু ঠান্ডা জলের ডিমান্ড করছে। এবার কি কোলে নিতে হবে তো? তোল, তুলে ফেল, এইভাবে তোল, তুলে দে। আবার কি আছে, কি জিম করলি এত? হ্যাঁ, পার কর। এই তো চলবে। বাড়িতে যদি ছোট বাচ্চা আর পোষ্য একসঙ্গে থাকে, তাহলে তারা জানবে যে সোফা, কার্পেট এগুলো ডেলি কিরকম নোংরা হয়। আর ছোট বাচ্চা নিয়ে এগুলো রোজ ধোয়া কাচা করাও সম্ভব নয়। বাট যদি এগুলো ক্লিন না রাখি, তাহলে দেখতেও কেমন একটা মেসি লাগে। সেই জন্যই আমি একটা প্রোডাক্ট কিনেছি, যেটা আমার এই প্রবলেমটাকে ইজিলি সলভ করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এটা হলো আগারো ক্রেস্ট পোর্টেবল স্পট ক্লিনার। এটা কার্পেট, গৃহের সামগ্রী, ইন্টেরিয়ার থেকে সমস্ত রকম ডার্ট লাইক টাপ স্টেন, জুস বা পোষ্য প্রাণীর পায়ের ছাপ, যে কোনো রকমের দাগ এফেক্টিভ ভাবে ক্লিন করে। এটা হলো মেন ইউনিট। এটাতে আছে ডুয়াল ট্যাঙ্ক, 1.8 লিটারের এটা হলো স্টোরেজ ট্যাঙ্ক, আর 600 মিলিলিটারের এটা হলো ডার্ট কালেক্টিং ট্যাঙ্ক। মেন ইউনিটের সাথেই অ্যাটাচ রয়েছে মেন কর্ড, আর রয়েছে কুইক রিলিজ কর্ড র‍্যাপ, হোস কানেক্টিং টুল, স্ট্যান্ডার্ড ব্রাশ, সেলফ ক্লিনিং ব্রাশ, ডিপ স্টেন টুল। সোফার উপরে এই সসের স্টেনটা দেখতে পাচ্ছ, এটা সকালে আমার হাত থেকে পড়ে গেছিল, এটাই আমি এখন ক্লিন করব। এটাতে রয়েছে 450 ওয়াটের মোটর আর পাওয়ারফুল সাকশন অফ 12 kPa, তাই জন্য যে কোনো রকম স্ট্রং স্টেনের দাগ হোক না কেন, সেটা তুলে ফেলে 1 নিমিষে। দেখো কত সুন্দরভাবে পুরোটা ক্লিন হয়ে
হয়ে গেল। এটার স্ট্রং স্প্রে এন্ড সাকশন জাস্ট কুইকলি পুরো মেস ক্লিন করে দেয়। এই কারণে যাদের ঘরে ছোট বাচ্চা বা পেট আছে তাদের জন্য একেবারে আইডিয়াল। কার্পেটের বিফোর আফটার পিকচার দিলাম, দেখো কত সুন্দরভাবে এটা স্টেনকে রিমুভ করে দিয়েছে। এছাড়াও এটা দিয়ে সহজেই কিন্তু ড্রাই ক্লিনিংও করা যায়। কার্পেটের ওপরের টুকরো কাগজগুলো দেখো কত সুন্দরভাবে এটা দিয়ে ক্লিন করে ফেললাম। এই ক্লিনারে আছে হোস ক্লিনিং ক্যাপ, তাই ইউ ক্যান ক্লিন দা হোস আফটার ইউজ। এছাড়াও তোমাদেরকে স্মেলিং বা স্মেল নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ এই ব্রাশ হেড সেভেক ট্যাঙ্ক ইজিলি সবকিছু ক্লিন করা যায়। আর অবশ্যই ওয়েস্ট ট্যাঙ্কটা ফুল হয়ে গেলে এটা কিন্তু অটো শাট অফ হয়ে যায়, কোনো রকম এক্সট্রা এফোর্টসও দিতে হয় না। আর এটার কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টিও পেয়ে যাবে। সো তোমাদের জন্য প্রোডাক্টের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পিসি তুমি তাহলে ওকে একটু পাহারা দাও, যদি ও উঠে যায় ওকে নিয়ে চলে এসো। তো যাই, ও একটু চলে এসেছে আমাদের রাইবি। ও মা, নতুন বউ পুরো কোণে বউ সাজিয়েছে। লাইটগুলো ধরিয়ে দাও একটু। স্নান টান সেরে ওরা এখানে রেডি হয়ে চলে এসেছিল। ওদের আশীর্বাদ করে নেওয়া হচ্ছিল, মানে যা যা রিচুয়াল থাকে সেগুলো আর কি কমপ্লিট করা হচ্ছিল। এরপরেই ভাত কাপড় দেওয়া হবে। তো আশীর্বাদ পর্ব হলো, এখন ভাত কাপড়ের সব আয়োজন করা হয়েছে। আর ওখানে কি নিয়ম আছে সেই নিয়মগুলো করাতে গেছে। দেখি কি নিয়ম আছে। কি নিয়ম আছে? রান্না করতে হবে? কি বলছে কাকি, আর লজ্জা দিও না, বলে ম্যাগিটা হেবি সুন্দর ভাজা আছে। তালিয়া, সবাই তালি দাও। ওটাই বলছি সাইডে ঠিক আছে, তুই জাস্ট বলবি আমাকে দিবি আর আমি ধরতে হবে তোমার তলায় রাখ। বিউটি পার্লার, তারপরে কি আইনক্সে সিনেমা দেখা। সকালে সকালে ঘুম থেকে ডাকা, মাথা যন্ত্রণা করলে মাথা টিপে দেওয়া। এখনই চেয়ে নে, এখনই চেয়ে নে। আমি পূরণ করবো, আমি পূরণ করবো। 5 থেকে ডিমান্ড এসছে, তোমার বেবিরও দায়িত্ব নিলাম। বলেন কি? ঠিক আছে, সব কিছু আর বউ কিছু বলতে চায়? তালিয়া হয়ে যাক। চলো বৌমা কেটে দেবে কিন্তু এবার। না না, মেকআপ করে কাটবেন। ভাতটা কেমন হয়েছে খেয়ে সবাই বলবে কিন্তু। না, একবার করি সবার পাতে একবার করে 1 চামচ করে। দা ভাসুর কি বলছিস? তো লজ্জা লাগে না? ঠান্ডাই খাবি? আরে রাত্রে গরম খাস। কি গো, তুমি তো খেয়ে যাচ্ছ, তোমার ছেলে কোথায় হুশ আছে? দেখো, ওই দেখো, দেখেছো? সব মিমিদের কোলে, মামাদের কোলে যায় না, শুধু মিমিদের কোলেই যাচ্ছে, তাই না? আবার দিদুনদের কোলেও যায় না, বয়স্ক মানুষ ইয়াং মেয়ে চাই, ওই মিমিরা। তুমি যাও এবার, নাও। মিমিরা অনেকক্ষণ না বাবা থাক, ভালো আছে। মিমিদের আছে সাজাটা ভঙ্গ করে দিই। তো এখন রাইবিকে সাজাতে এসেছে এই ঘরে, দেখি। খোল, এই যে হাই, এটাও পুরি। কেমন আছিস? সো আমরা লাঞ্চ সেরে এসে এখন পুচকুর লাঞ্চ কমপ্লিট হচ্ছে, তাই তো? আর বসে বসে এখানে খাট সাজানো দেখছে। এখানে এটা হচ্ছে মামা মামির ঘর। এইসব ভুলিয়ে বালিয়ে খাওয়ানো হচ্ছে। আর 2 মামাকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। এই মামা, ওই মামা। মামা এসেনশিয়াল মামা কোনো কাজের না। পেছনে ওই দে কোন মামা কাটেন না, ওই মামা তো এসেনশিয়াল কার্ড লেখা। কি বোকা তোমরা, ওই পুরো কেটে দিল। এত রেগে যাচ্ছ কেন? আরে কেটে দিল তো পুরো না জিনিসটা। কি বাবা, আরে কিছু হয়নি, দেখ তো। এখন তোকে দিয়ে তাহলে এটা সাজানো হবে, যা। হবে না, পারবি না, আরে রাখ না ভাই, কিছু হবে না। তো যাই হোক, ওইসবে না গিয়ে এটা হচ্ছে মেয়ের বাড়ির সমস্ত তত্ত্ব চলে এসেছে, সেগুলো এখানে রাখা হচ্ছে। দেখিস তোরা আবার কেউ কিন্তু খুলে টুলে খেয়ে ফেলিস না। আমার বিয়েতে যা করেছিলি আমার মনে আছে। চকলেট ছেলের বাড়ি থেকে এসেছে, আমি দেখার আগে চকলেট মিষ্টি খেয়ে সব খাবার। এই যে আমি সব জানি। ঘুমটা পাড়ালো না, ঠিক আছে? এবার আমার হচ্ছে কি শাস্তি হবে, এবার আমার নিয়ে রাখতে হবে। বললাম ঘুমটা পাড়াও। তো যাই হোক, সোহেলি চলে এসেছে, আজকে ওই আমাকে সাজাবে। তো সোহেলি জানে যে আমার কি প্রেফারেন্স, ওর মতন করে সাজা, ঠিক আছে? তারপরে আবার আসছি, মাঝে আর আসবো না। এবার তোমার দায়িত্ব, যাও পাপার কাছে। চল পাপা, আমরা দেখে আসি মামামের লুক, ফুল লুক। কি গো, ও ফটোশুট চলছে, একটু ফুল লুকটা দেখাও। তো
টোটাল ক্রেডিট গোজ টু সহেলি। ব্যাপক লাগছে, আমার ভালো লাগছে। এবার বলার পালা তোমাদের যে কেমন লাগছে। দেখতেই পাচ্ছ এই যে টোটাল লুকটা, চুলটা কত সুন্দর, মানে যেমন চেয়েছি, মানে A to Z সব কিছু। তো সহেলির সাথে তোমরা কন্ট্যাক্ট করতেই পারো তোমাদের স্পেশাল ডেকে আরো স্পেশাল করে তুলতে, বুক করতে পারো। তো তোমার নাম্বারটা একবার বলে দাও, তবু আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমি দিয়ে দেবো? আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেবো। অবশ্যই বুক করো স্পেশাল ডেতে নির্দ্বিধায়। চুমু সাজিয়েছে। সো অ্যাট লাস্ট আমরা বেরোতে পারছি, বেরোলাম। আমরাই মনে হয় লাস্ট পার্টি ছিলাম। এদিকে সুইটি, দেখি সুইটির লুকটা, আর এদিকে আমার বর পুরো এই আজকে ম্যাচিং ম্যাচিং। তো ম্যাচিং ম্যাচিং আমরা দুজন। একটু দেখা আমাদেরকে। কোইন্সিডেন্টলি নাকি ইচ্ছা করে? না, কোইন্সিডেন্টালি হয়ে গেছে। আর পাপা একটু হাইলাইট করছে। ও এই নাকে নাকে সিঁদুর পরো, নাকে পাউডার। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চল এবার যাওয়া যাক। এ হিমান, এ হিমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতে যাচ্ছে? চুলটা আমি জীবনেও আঁচড়াতে পারলাম না। সবাই ভাববে যে মা মনে হয় চুলটা আঁচড়িয়ে দেয় না। আরে ওটাই স্টাইল। আরে কাল করেছো? ওটাই স্টাইল, বোঝে না কেউ। আমি কাল করেছি। ওটা বোঝে না কেউ। ও একটু আমার সাথে ম্যাচিং করবে, মানানসই হবে না। তো সবার শেষে মনে হয় বাড়ি থেকে আমরাই ঢুকছি। তো চলে এসেছি আজকের ভেনিউতে। আমাদের এই হচ্ছে বাইরের লুকটা। তো চলো দেখা যাক। সব মনে হয় প্রোগ্রাম হয়ে গেছে, সব প্রোগ্রাম হয়ে গেছে। তো এখন হয় সব শুরু। তাহলে ঠিক টাইমেই এসেছি। তো চলো। প্লিজ একটু সাইড। এত সুন্দর লক্ষ্মী প্রতিমাকে আমি একটু দেখতে পাচ্ছি সামনে, অসাধারণ লাগছে। জাস্ট চুমু। চারিদিকে স্টার্টার কাউন্টার দেখতে পাচ্ছি, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনটা খাবে? ভাবছি কোথা দিয়ে শুরু করবো আর কোথায় শেষ করবো। তোমার ফেভারিট ওই যে গোলগাপ্পা, এটাই সামনে আছে, এটা খাও। আমি তো এখানেই যাবো সবার ফার্স্ট। তো এখানে আমরা দাঁড়িয়ে খাচ্ছিলাম, তখন দেখি হিরো হিরোইন আর তার হিরোইন মানে এন্ট্রি হলো। এই যে হিরো হিরোইন আর এই যে তার সদ্য হওয়া ছোট্ট বাচ্চা, আরে বুড়ো হয়ে গেছে। তো মা ছেলে ম্যাচিং ম্যাচিং, আর এদিকে বাবা আর ম্যাচিং ম্যাচিং। এই হ্যাঁ, তিনজন। এই হ্যাঁ, বিশাল ব্যাপার তো আমাদের ম্যাচিং ম্যাচিং ফ্যামিলি। এখন ব্রাইড এন্ড গ্রুমের গ্র্যান্ড এন্ট্রি ওদের হবে। স্টেজের সামনে যে গ্র্যান্ড ওয়েলকাম করে দিতে হবে আমাদের ব্রাইড এন্ড গ্রুমকে। তো চলো ওখান দিয়ে এন্ট্রি হবে। দাঁড়িয়ে যা, এখানে দাঁড়িয়ে যা। আসলে কিন্তু ক্ল্যাপিং দিয়ে আমাদের ব্রাইড এন্ড গ্রুমকে ওয়েলকাম করে দিতে হবে। এখানে এ কই? আমার মনে এক্সাইটেড কোথায়? ক্ল্যাপিং দিয়ে আমরা আমাদের ব্রাইড এন্ড গ্রুমকে ওয়েলকাম করে দেব। সবাই ক্ল্যাপিং হবে। গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে আমাদের ব্রাইড এন্ড গ্রুমে। What a grand entry on our bride and groom. तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे ये रहेगा भला होके तू मुझसे जुदा। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया। মোটামুটি এই পাঁচটা খাওয়া হয়েছে। ওখানে এক রসগোল্লা, পাস্তা, এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন তন্দুরি, সব যা যা আছে মোটামুটি দেখে নাও। এখানে ডাব ছিল, ডাবও খেয়েছি। পাপার তো ডাব বিশাল ভালো লেগেছে।
চাপ খেলে পেছন পেছন কেন ঘুরছো? আজকে আমার কি চোখে হারাচ্ছ নাকি? একমাত্র এই পাপাই ফার্স্ট পাপার কিছু খাবার পেলো মামার বিয়েতে। তা তুমি কি আমার চোখে হারাচ্ছ? হ্যাঁ পেছন পেছন ঘুরছো, অন্যদিন কিন্তু দেখতে পাই না। যাও না শালাদের সঙ্গে, আমি কাউকে পেলে না। টাটাকেই চলে যাবো। ফটো সেশন চলছে এখানে, আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা তো নিজেদের লোক, আমরা রাস্তাতে চললেও problem নেই। ওই রে। তুমি কাকে খুঁজছো? কাউকে না, রাগ করেছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না, যেমন আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। লুকিয়ে খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। একা একা। খোঁজো খোঁজো, চলো শাশুড়িকে খুঁজি আমরা। দাদু ভাই ওর দাদুর কাছে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি থাকবো না। জিজু এখানে ভাইয়ের বউকে কোলে নিয়ে দাঁড়াবে, ডিমান্ড। হ্যাঁ বলছে। হ্যাঁ? নতুন বউ। আরে আসুন, আসুন। চলো চলো, পরের ঘরে গিয়ে কে কে হামলা করতে চাও হাত তোলো। তোলো তোলো তোলো। আমি তো চলে যাবো। থেকে যাও। এই যে আমার হাতটা উঠতে চাইছে। তুমি না জামাই বাবু, তোমার লজ্জা নেই? ভাই ইগনোর করে দিচ্ছে, আর ভাই বউ কিছু বলতে পারছে না। বউকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে আর বরকে ঘরে ঢুকতে এই যে ভাসুর, হ্যাঁ আবার কি? লজ্জা নেই ভাসুরের? আবার কি? কি বাসুরে? অসুর অসুর। এই দেখো বলছে তাড়াতাড়ি এই এই চলে যাবে। ওকে পাঠিয়ে দাও, ওকে পাঠিয়ে দাও, ওকে পাঠিয়ে দাও, কালকেই তো চলে যাবো। বলতে কাকাই তাড়াতাড়ি বিয়েটা করো, আমি আনন্দ করব। কাকাই মুখে হাসি দেখো, আস্তে আস্তে ঠোঁটি ফেটে গেল। একটু বড় হোক তাহলে আনন্দ করতে পারবে কি? হ্যাঁ নাই তোমাকে খুব ভালো লাগছে। ও দাদা, কাকাইকে বলো কাকাই তুমি একটু কয়দিন পরে বিয়ে করো, আমি তাহলে একটু বড় হলে আনন্দ করতে মা পারবো। একটু আনন্দ করতে পারে। চলো তাতে করে দাও। দাদা দাদা তো এবার মেন কোর্স খাওয়ার পালা। মোটামুটি এখন রাত প্রায় 12:30 বাজে, সব কিছু ফাঁকা হয়ে গেছে। না না আছে, ফাঁকা নয়। না না মানুষ ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ, বললাম। মানুষ ফাঁকা, খাবার আছে, ফাঁকা খাবার বলি। আছে। তো মেন কোর্সে এখানে পরপর সব আলু রয়েছে। এটা না, এটা দিতে হবে না। এটা কি আছে? বেবি বাটার নান। তারপরে কি আছে? ডাল মাখানি আছে, ফিশ রোল, স্টিম রাইস, আচ্ছা মালাইকারি আছে তোমার প্রিয়। তাই? হ্যাঁ। এটা যদি আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি, আমি পরে নিচ্ছি, কারণ মা ওখানে পুচকুকে ইরানকে নিয়ে বসে আছে তো, অল্প একটু দিয়ে দাও। তারপরে ভেটকি আছে, মাটন বিরিয়ানি আছে, এটা তো আমার ফেভারিট, ঠিক বলেছো। আর ওই সাইডে রয়েছে মিষ্টি ফিষ্টি সব কিছু ওই সাইডে রয়েছে। তো এটা আগে দিয়ে আসি, তারপর পরে দেখাচ্ছি ওটা। দেখো ছেলের অবস্থা দেখো, কিচ্ছু পড়বে না এগুলো। আচ্ছা, আইসক্রিম খাবে না? আইসক্রিম খাएंगे। এই বানানো হচ্ছে, তৈরি হচ্ছে। ওই তো হয়ে গেছে, কি আইসক্রিম খায় বাবা? কি আইসক্রিম খায় বলো? এ বাবা কান্নাকাটি শুরু রে। চলো 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 দিয়ে দিয়েছে আইসক্রিম, যাতে তাড়াতাড়ি দেয়, এই জন্য কাটছিল, বুঝলা? ও হ্যাঁ, চুপ হয়ে গেল দেখো। শিয়ানা মাথা থেকে সরিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, ওইসব ভালোবাসে না, সবাই বলে কেন ওকে কিছু পর, এটা পরেইছি তখন থেকে কাটছে। চলো ভেতরে চল। বিয়ে 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 সব শেষ, এখন একটু বাকি আছে, ওদিকে চলছে ফটোশুট। আর এখানে আরেকজনের তো চলছেই, সেই বিয়ের আগের দিন থেকে চলছে প্যাঁ 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 ট্যাঁ ট্যাঁ সানাই, বিয়ে শেষ, সানাই বন্ধ হচ্ছে। প্যাঁ 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 প্যাঁ। সানাই বন্ধ হয়ে যাবে, ওর সানাই বন্ধ হবে। না না, ওরও বন্ধ হয়ে যাবে, তারপর তো বাড়ি চলে যাবে, খালি মায়ের কোলেই থাকবে। এই জি ঘুম পেয়েছে বেচারা। ঘুম পাইনি, ও খালি আমার কোলে থাকবে, খালি আমার কোলে। কোথায় নতুন মামি এসেছে,
মামির কোলে যাবে। আমি এখন ফটো শুটে ব্যস্ত না। ব্লগটা এখানেই এন্ড করি। আজকে বাড়িতে অনেক কিছু রিচুয়াল আছে, আর এটাই চাই মন থেকে যে ওদের ম্যারেড লাইফ খুব হ্যাপি হোক। তোমরাও কংগ্রাচুলেট করে দিও ওদেরকে, খুব কাজে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে ওদের টাটা বোন, টাটা করে দে, টাটা 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 টাটা।